নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি। আমরা শুরু করছি অনুষ্ঠান ঘোষাল নামা। আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে খবরের দিকে নজর রাখবো, এসআইআর নিয়ে বিরোধীরা রীতিমতো সুর চড়াচ্ছে সংসদের ভেতরে এবং বাইরে। এবার জাতীয় নির্বাচন কমিশন ঘেরাও করতে চলেছে তৃণমূল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করা হবে। পাশাপাশি লোকসভায় মুলতবি প্রস্তাব এনেছে তামিলনাড়ুর কংগ্রেস সাংসদরা। তাহলে কি এবার এই যে ভাষা নিয়ে আন্দোলন তা অন্য মাত্রা পেতে চলেছে, এবার অন্য মোড়ে ঘুরতে চলেছে? আমি জানতে চাইবো জনতার কাছে, জনতা তাহলে এবার কি তাহলে অন্য মাত্রা পেতে চলেছে এই ভাষা নিয়ে আন্দোলন? ভাষা একটা মস্ত বড় ইস্যু হয়ে তো গেল। এখন এই ইস্যুটা কতটা বিজেপির বিরুদ্ধে বিরোধীদের অক্সিজেন দেবে, কতটা ডিভিডেন্ড পাবে, সেটা তো দেখার বিষয়। কিন্তু কোনো সন্দেহ নেই যে একটা ইস্যু তৈরি হয়ে গেছে এবং সেটা পশ্চিমবঙ্গে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় একটা উচ্চ গ্রামে ভাষা আন্দোলনকে নিয়ে যাচ্ছেন বা নিয়ে গেছেন, অনেকটাই তিনি নিয়ে যেতে পেরেছেন। অন্যদিকে তামিলনাড়ুতেও কিন্তু ডিএমকে এই ইস্যুটাকে, তামিলনাড়ুতেও নির্বাচন আসছে পশ্চিমবঙ্গের সঙ্গেই, সেখানেও একটা বিরাট ইস্যু হয়ে যাচ্ছে এবং মমতা স্ট্যালিনকে সমর্থন করছেন, স্ট্যালিন মমতাকে সমর্থন করছেন। এবং ভুলে গেলে চলবে না, তামিলনাড়ু কিন্তু এমন একটা রাজ্য যারা প্রথম থেকে হিন্দির বিরুদ্ধে বাংলার থেকেও বেশি ভাষা আন্দোলন, নিজেদের ভাষার জন্য, বাঙালিরা তবু বাংলা ভাষার জন্য আন্দোলন করলেও কখনো হিন্দি বিরোধিতা করেনি, বরং আমরা হিন্দি ভাষা চর্চা করি থ্যাঙ্কস টু বলিউডের জন্য আমরা অনেকটা হিন্দি শিখেছি। কিন্তু তামিলনাড়ু তো যখন এডুকেশন পলিসিতেও তো যখন ইংরাজিকেও রাখতে বাধ্য করেছিল, হিন্দির পাশাপাশি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, রাষ্ট্রভাষা কিন্তু হিন্দি নয়, সরকারি ভাষা, এবং সেই সরকারি কাজের ভাষায় দক্ষিণ ভারত তারা কিন্তু হিন্দিকে মানেনি। সুতরাং তামিলনাড়ুর একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং স্বাধীনতার পর তামিলনাড়ু সাংঘাতিকভাবে মুভমেন্ট করেছে, এটা ভুলে গেলে চলবে না। 47-এর কথা বলছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভাষা আন্দোলনটা করছেন পশ্চিমবঙ্গে, সেটাও কিন্তু পশ্চিমবঙ্গে এর আগে আমরা কখনো দেখিনি। সুতরাং একদিকে তামিলনাড়ু, একদিকে পশ্চিমবঙ্গ, এই যে বিভিন্ন ভাষার যে আন্দোলনগুলো, সেই আন্দোলনগুলো দিল্লি বিরোধী একটা প্ল্যাটফর্ম পাচ্ছে এবং বিরোধীরা একত্রিত হচ্ছে যে ভাষার আন্দোলনটাকে। এবং ভাষা নদীর মতো, সে তার খরস্রোতা, নদী যেরকম সবকিছু পাথরের গায়ে ধাক্কা খেয়ে, নুড়ি পাথরকে ফেলে রেখে পলিকে পাশে সরিয়ে পলি মাটির পাশ দিয়ে তার রাস্তা করে না, সেটা আমাদের মনে রাখতে হবে যে সেই আন্দোলনটা কিন্তু সম্ভব হচ্ছে কেননা ভাষাটাকে ধর্ম এবং জাতপাত এগুলোর মাধ্যমে দেখা, তার প্রিজমে, এইটা তো ইলেকটোরাল পলিটিক্স। এটা পশ্চিমবঙ্গে অন্তত কখনো ভাষাটাকে একটা সাম্প্রদায়িকতার তাস হিসেবে ব্যবহার করা, একটা সাম্রাজ্যবাদী তাস হিসেবে ব্যবহার করা, ক্ষমতার জন্য ব্যবহার করা, এটা কিন্তু পশ্চিমবঙ্গে এটাকে কখনোই পছন্দ করে না। বাংলাদেশের জন্ম হয়েছে ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে, বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা, কিন্তু তাই বলে এটা বাংলাদেশির ভাষা এবং এটা বাংলাদেশের ভাষা, আমাদেরটা অখণ্ড ভারতের বাংলা ভাষার কোনো অস্তিত্ব নেই, বাংলার আলাদা করে এখানে কোনো ভাষাই নেই, এসব কথা বললে মমতার তো তাতে আরো বেশি রাজনৈতিক সুবিধাই হয়েছে এবং সেই আন্দোলনটা আরো চরম জায়গায় যাচ্ছে। এবং এখন যেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসে গেছেন, তিনি নৈশভোজে যোগ দিলেন এবং তিনি আগামীকাল নির্বাচন কমিশনকেই ঘেরাও করা হচ্ছে ভোটার তালিকায় ভুয়ো ভোটার, ভূত ভোটার, মৃত ভোটার নাম করে। আসলে একটা বাঙালি খেদাও শুরু হয়ে গেছে, অনুপ্রবেশকারীর নাম করে, বাংলাদেশির নাম করে বাঙালির ওপর আঘাত আসছে। এটা একটা মস্ত বড় ইস্যু হচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে নেতৃত্ব দিচ্ছেন সেই আন্দোলনে। সুতরাং আমি বলবো যে এটা কিন্তু বিজেপির জন্য বেশ সমস্যার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে ইন্দ্রাণী। আমি জয়ন্তদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারা দেখছিলেন আমাদের অনুষ্ঠান ঘোষাল নামা। জয়ন্তদার বিশ্লেষণ আপনারা শোনেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আলোচনা করি। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল এবং অবশ্যই আমাদের অনুষ্ঠান ঘোষাল নামাতে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।